আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চাইল্ড প্যারেন্টিং কাউন্সিলর অ্যান্ড মাইন্ড ট্রেনার অনুলিপি অধিকারী আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। চলুন আজকে আমরা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কিছু কথা জানি। আমাদের পারিপার্শ্বিক চারপাশে পজিটিভ চিন্তাভাবনার বিষয়গুলির থেকে নেগেটিভ চিন্তাভাবনার বিষয়গুলির প্রকট বেশি, যা আমাদের পজিটিভ চিন্তাভাবনার জীবনধারাকে ব্যাহত করছে, সাথে নেগেটিভ বিষয়গুলির চাপে আমরা নুয়ে পড়ছি বা ক্লান্ত হয়ে পড়ছি। তাই নেগেটিভ চিন্তাভাবনা থেকে কিন্তু দূরে থাকতে হবে। যেমন কোথাও যদি নেগেটিভ কথাবার্তা আলোচনা হয়, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। কাজের জায়গা হোক বা বাড়িতে হোক, যদি দেখেন অশ্লীল কোনো কথাবার্তা আলোচনা হচ্ছে, যা আপনার মনে হচ্ছে অপর ব্যক্তিটি মানবিকতাহীন কথাবার্তা বলছে, তো সেখান থেকে অকারণে বাকবিতণ্ডে না জড়িয়ে নিজেকে সরিয়ে নিন। দেখুন, নিজের জীবনের সুখের মানদণ্ডের চাবিকাঠি কিন্তু নিজের হাতেই রাখতে হবে, অন্যের হাতে তুলে দিলে হবে না। তাই অন্যের মাপকাঠিতে তুলনা করে নিজে হতাশ হবেন না। কোনো নেগেটিভ চিন্তাভাবনার ব্যক্তিকে পজিটিভ চিন্তাভাবনায় পরিবর্তন করা গেলেও সেটি কিন্তু খুব সহজ বা খুব দ্রুত হবে না। তাই সেই মুহূর্তে, সেই পরিস্থিতিতে তার সাথে কোনো কথোপকথনে না জড়িয়ে নিজেকে সরিয়ে নিন। কোনো সমস্যায় পড়লে দুশ্চিন্তা না করে সমাধানের পথ খুঁজুন। দেখুন, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া সফলতার চাবিকাঠি, এটা আমরা জানি। তাই কোনো সমস্যায় যদি থাকেন, তাহলে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে বুদ্ধি খাটিয়ে বর্তমান পরিস্থিতিকে সামলে নিন। অন্যের নেগেটিভ কথার ফলাফলে গুরুত্ব দিয়ে হীনমন্যতায় না ভুগে বিবেচনা করে বাস্তবকে প্রতিষ্ঠিত করুন। যদি আপনি কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতিতে জড়িয়ে থাকেন, তাহলে সেখান থেকে দেখা গেল বেরোতে পারছেন না, সেক্ষেত্রে আপনি নির্ভরযোগ্য কোনো বন্ধু বা পরিবারের লোকের সঙ্গে আলোচনা করুন। প্রয়োজনে পেশাদার পরামর্শকারীর পরামর্শ নিন এবং সমস্যার সমাধান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন এবং নেগেটিভ চিন্তাভাবনার মানুষগুলোকে পজিটিভ চিন্তাভাবনায় পরিবর্তন করার চেষ্টা করুন। নমস্কার। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে নিজে উপকৃত হওয়ার সাথে সাথে অন্যদেরকে উপকৃত হতে সহায়তা করবেন।